নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। একেবারে দাসপুর 1 ব্লকের সূচনাগড় যে পদ্মুত শিশু উদ্যান পার্ক, সেই পার্ক বড়দিন ও 1 জানুয়ারির আগে কেমন সেজে উঠেছে সেই ছবি তুলে ধরব। দেখতে পাচ্ছেন একেবারে শিলাবতী নদী, আর শিলাবতী নদীর অপর প্রান্তেই রয়েছে এই পার্ক। একেবারে শিশু উদ্যান পার্ক খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ভিতরে যে ছবি, সেই ছবি আমি তুলে ধরবো আপনাদের সামনে। সরাসরি দেখতে থাকুন। এই মুহূর্তে একেবারে রয়েছে দাসপুর 1 ব্লকের সূচনাগড় গ্রামের যে পদ্মুত শিশু উদ্যান পার্ক। সেই শিশু উদ্যান পার্ক বিগত বছরে একেবারে বড়দিন ও 1 জানুয়ারিতে যেভাবে এখানে ফিস্টিতে মানুষ দূর দূরান্ত থেকে আসে, এবারে কেমন পার্ক সেজে উঠেছে, কি কি সুবিধা রয়েছে এই পার্কে ফিস্টি বা অন্যান্য পিকনিক করার জন্য, সেই বিষয়ে আমি কিন্তু জানার চেষ্টা করব। এখানে যে পার্ক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তার আগে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। একেবারে দেখতে পাচ্ছেন শিলাবতী নদীর একেবারে উত্তর প্রান্তেই রয়েছে এই শিশু উদ্যান, পদ্মুত শিশু উদ্যান পার্ক। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিকালবেলা হলে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে একেবারে আসেন, কিছুক্ষণের জন্য বিনোদন করে এই পার্ক থেকে যান। এবং তার সাথে সাথে কিন্তু যেহেতু শীতের মরশুম মানে কিন্তু একটা পিকনিকের ছোঁয়া প্রত্যেকের মানুষের মধ্যেই কিন্তু আসে। অবশ্যই পিকনিকের জন্য কিভাবে সেজে উঠেছে বা সাজানো হয়েছে এই পার্ককে, সেই ছবি বা জানানোর চেষ্টা করব সরাসরি। আমি এখানে পার্ক যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বীরেশদা রয়েছে পার্কের একজন কর্তৃপক্ষের মধ্যে। দাদা, একেবারে বড়দিন এবং সামনেই রয়েছে 1 জানুয়ারি, নতুন বছর, আপনারা কিভাবে মানুষকে স্বাগত জানাবেন? এর আগেও এখানে অনেকে পিকনিক করতে এসেছে, খুব স্বাচ্ছন্দ্যের মধ্যেই করে গেছে। তো এবছর কি কি আপনাদের ফেসিলিটি রয়েছে বা সুবিধা রয়েছে সেগুলো যদি একটু বলেন। না, সুবিধার মধ্যে আমাদের বর্ধমান পঞ্চায়েত সমিতির মাধ্যমে যে আমাদের পার্ক দীর্ঘদিন 16 সাল থেকে চলছে, যেভাবে আমরা মানুষকে চাইবো পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে কিভাবে সুবিধা আমরা দিচ্ছি। পানীয় জল থেকে লেট্রিন, বাথরুম, আর তার সঙ্গে পার্ক সেজে উঠেছে। এবং আমাদের আবার নতুন করে স্ট্যান্ডার্ডও হয়েছে, আবার পাঁচিল সব হয়ে গেছে সুন্দরভাবে। পানীয় জল এবং জেনারেটারের ব্যবস্থা আছে। যদি আমাদের ইনকেস লোডশেডিং হয়, লাইন চলে যায়, তার জন্য আমরা জেনারেটারের ব্যবস্থা প্রত্যেক বছর রাখছি, এই বছরও রেখেছি। এবং রাস্তাঘাটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পারও আমরা সুন্দরভাবে সাজাবার চেষ্টা আগে থেকেই করে দিয়েছি। এবং 1 জানুয়ারি 25 ডিসেম্বরে যে আমাদের সাজানো হয় সেটা আমরা কালকেই সাজিয়ে তুলব। তাই আপরময় জনগণকে পার্ক কর্তৃপক্ষ। দাদা, প্রথমে জানার চেষ্টা করব যে এই পার্ক কিভাবে দূর দূরান্ত থেকে মানুষ যদি আসেন, অনেকেই জানেন অবশ্যই, তো যদি নতুন কেউ আসেন তারা কিভাবে পার্কে আসবে যদি একটু বলে দেন। না, নতুন তো আসবে, তাদের জন্য আমরা বলে দিচ্ছি আমাদের যে দাসপুর সামনেই পিত্তলা রয়েছে, ওখান থেকে আমাদের পিচ রাস্তা, আমাদের পার অবধি খুব সুন্দর রাস্তা রয়েছে, পিচ রাস্তা। আপনারা যারা জানেননি সেই জন্যই আমরা উল্লেখ করে বলে দিচ্ছি, আপনারা আসবেন। আমাদের পিত্তলা থেকে যে সিধা রাস্তা, আমাদের পিচ রাস্তা রয়েছে, আমাদের পদ্মুত শিশু উদ্যান পারে আপনারা চলে আসতে পারবেন। এটাই আমাদের আপনাদেরকে জানানো বা জানিয়ে দিচ্ছি। কোনো সোজা রাস্তা, কোনো রাস্তা বাঁকাও না, কিছু না, একবার সুন্দরভাবে পিচ রাস্তা, গাড়ি, মোটরসাইকেল, 4 হুইলার সব কিছু আনতে পারবেন। আর এখানে নদীর সামনেই আমাদের নদী রয়েছে, শিলাবতী নদী, তার সাইডে আমাদের পার্ক। যারা অনেকেই এসেছেন, দেখেছেন, বা যারা আসেননি তাদের উদ্দেশ্যে আমরা বলছি, পার্ক কর্তৃপক্ষের থেকে আমরা আসুন 25 ডিসেম্বর। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই এবং অভিনন্দন জানাচ্ছি পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে। আমি একজন পার্ক কর্তৃপক্ষেরই মালিক। তাই যারা দূর থেকে আসবেন, সিধা রাস্তা রয়েছে, দাসপুর থেকে এসে পিত্তলা এসে কাউকে আপনারা জিজ্ঞাসা করবেন, যারা জানেননি অবশ্যই আপনার দিকে বলে দিবে। খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে তুলেছি, এটাই আমাদের। প্রথমে দাদা জানতে চাইবো যে এবারের যে পিকনিকের যে ভাড়া বা পার্কে ঢোকার যে চাঁদাই বলুন না কেন বা ভাড়া, সেটা কত টাকা কি করা হয়েছে সেটা যদি একটু বলেন। আমাদের প্রথম দিকে যে সিস্টেম রয়েছে, বাড়ানো হয় না, পার হেড আমরা 30 টাকা করে নেওয়া হয়, সেটাই রয়েছে ওটা পিকনিকের ক্ষেত্রে। আর যারা পার্কের মধ্যে প্রবেশ করবেন ওই টিকিট মূল্য 10 টাকাই রয়েছে এবং বাইক 10 টাকা। আর 4 হুইলারে তো আমরা পয়সা নেই না। 4 হুইলার যাতে আমাদের রাখার জন্য জায়গা রয়েছে, আমরা 4 হুইলারের পয়সা আমাদের নেওয়া হয়নি। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, রাস্তাকেও গাড়ি রাখবেন না। এবং দাসপুর থানার অধিকারী এবং প্রশাসন এবং বড়বাবু সবাই থাকবেন, ওনারা পুরোটাই আমাদের পার্কের ট্রাভেল করে এবং দেখাশোনা করে। আর সেই জন্যই আপনার দিকে বলছি, কোনো অসুবিধা নেই, আসুন। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি।
25শে ডিসেম্বর আনন্দ করুন। আর আমাদের 2024 আর কয়েকদিন বাকি রয়েছে, চলে যাবে। তাই 24শে একটু আনন্দ, আবার 25শেও আনন্দ করব। তাই আগাম শুভেচ্ছা ভালোবাসা সকলকেই জানাচ্ছি। মানে বলতে চাইছেন একেবারে চালা যেটা রয়েছে ওর কি এক্সট্রা কোনো ভাড়া লাগবে? না, চালার জন্য আমাদের পার্কের মধ্যে আরও চালা করবে। আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেব বলছেন, বিডিও সাহেব যে এসেছেন খুব সুন্দর কাজ করেছে, আরও উনি ডেভেলপমেন্ট করবেন, আমাদেরকে আশ্বস্তি দিয়েছেন। তাই বলবো এখন পাওয়ালা আমাদের চালা বলতে একটি সেট আছে, একটি সেটের ভিতরে একটু ম্যান বেশি হলে তার দিকে আমরা দেই। সেটের জন্য আমরা কিছু একটা দেখে নিয়ে নিই, এমন কোনো বেশি নেওয়া হয় না। হয়তো 50 জন 100 জন থাকলে সেখানে হয়তো 1000 1500 টাকা বা এবং কারেন্ট সুবিধা সবই আছে। যারা মাইক আনবেন সেটাও আমরা লাইন দেই, শান্তিভাবে কিছু পয়সা নেওয়া হয়। ইলেকট্রিকের জন্য কিন্তু চার্জ নেওয়া হয়? ইলেকট্রিক জন্য চার্জ নেওয়া হয়। ছোটো ছোটো যারা বক্স নিয়ে আসে আমরা 100-150 টাকা নেই, আর যারা বড় কোনো স্পিকার নিয়ে আসে ওই 500-র ভিতরেই আমাদের থাকে, আর উপরে আমরা কোনোদিন ভাড়া নেওয়া হয়নি। তাই বলবো আসুন, কোনো অসুবিধা হবে না, এবং পানীয় জল একবার স্বচ্ছ পাবেন। আর লোডশেডিং হলেও আমরা জেনারেটর রেখে দিয়েছি। এছাড়া অনেকে বাথরুমের একটা সমস্যা থাকে, বাথরুমের ক্ষেত্রে আপনারা কি সুবিধা রেখেছেন? না, বাথরুম বলতে আমাদের তো 2খানা বাথরুম আছে, দুটো মহিলা এবং জেন্টস সবই আছে ব্যবস্থা, এবং অসুবিধা হবে না কিছু। বাথরুম আমি তো বলে গেছি, লেট্রিন বাথরুম সবই আছে, পানীয় জলও আছে, সবই, কোনো প্রবলেম নাই। আমি চাইবো 25শে ডিসেম্বর খুব সুন্দরভাবে মানুষ আনন্দ করুন, এটাই আমরা চাইবো পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে। আর তো 3-4 দিন বাকি, 3 থেকে 4 দিন। হ্যাঁ, কি তাই বলবেন? বলছি, আজ আমাদের রবিবার হয়ে গেল, বুধবারে তো হচ্ছে 25শে ডিসেম্বর। আমি তাই প্রত্যেক এলাকার সর্বস্তরের মানুষকে আহ্বান করছি, আসুন, এখানে কোনো অসুবিধা নেই এবং সুন্দরভাবে আনন্দ করবো, এটাই আমরা চাই। প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম বিধিনিষেধ জানানো হয়েছে যে ডিসিপ্লিনের ক্ষেত্রে সেসব এখনো পর্যন্ত আপনাদের কি জানানো হয়েছে কিছু? ডিসিপ্লিনের মধ্যে আমার দিকে বলেছে যারা পিকনিক করতে আসবেন, দেখুন এখানে ফ্যামিলি বা সবাই ফ্যামিলি ম্যানই বেশি আছে, সেই ক্ষেত্রে বলেছে প্রশাসন যাতে মাদক জাতীয় জিনিসটা কেউ যদি নিয়ন্ত্রণে কোনো কেউ খেয়ে থাকে তাকে সেইভাবে সঠিকভাবে ফ্যামিলি নিয়ে বাড়ি ফিরবেন, বা এখানে কোনো অশান্তি অশ্লীল আচরণ কোনো করবেন না, সেটাই প্রশাসনও বলে, পার্ক কর্তৃপক্ষও বলে। আর এটাই আমাদের মানে কমিটির পক্ষ থেকে নির্দেশ বা প্রশাসনেরও নির্দেশ, মাদক জাতীয় জিনিস কেউ ব্যবহার করবেন না, এটাই আমাদের প্রশাসনও বলছে, আমরাও বলছি। কারণ এখানে কোনো শান্তি শৃঙ্খলার জায়গায় কেউ অশান্তি করলে নিজেদেরই খারাপ লাগবে, সেই জন্য আমাদের প্রশাসনও বলছে, আমরাও বলছি, ওইটার দিক থেকে একটু আপনারা সচেতন থাকবে, এটাই বলা, আর কি বলবো। দাদা আপনার নাম? আমার নাম বীরেশ চন্দ্র কালসার। আপনার নাম? ভরতচন্দ্র ভূঁইয়া। একেবারে দুজন পার্ক কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বললাম। ওনারা কিন্তু পার্কের যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয় কিন্তু তুলে ধরলেন বা জানালেন। যারা এর আগেও এসেছেন তারা প্রত্যেকেই জানেন, তবুও একবার ওনাদের পক্ষ থেকে জানানো হয়েছে পার্কের যে নিয়ম কানুন সমস্ত কিছু জানানো হয়েছে। একবারে শুনলেন সরাসরি সেই ছবি আমি দেখাচ্ছিলাম। পার্কের এই মুহূর্তে আমি যে প্রস্তুতি কতটা রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি। পার্ক কিন্তু যথেষ্ট, এই একেবারে শিলাবতী নদীর উত্তর প্রান্তে এই পার্ক গড়ে উঠেছে। 2016 সালে এই পার্ক গড়ে উঠেছিল। তারপর কিন্তু আস্তে আস্তে একেবারে পথ চলতে চলতে কিন্তু আজকে 2024, বেশ কয়েক বছর কিন্তু যথেষ্ট ডেভেলপ করেছে এই পার্ক। আমরা সেই পার্কের ছবি পুরোপুরি আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, যে পিকনিকের যে স্পট সেই অংশেও যাবো। এখানে কিন্তু আমি একজনকে পেয়ে গেছি। বিকালে কি প্রতিদিনই ঘুরতে আসেন নাকি? না না, এই যে আজকে ছেলে আর ভাইজি দুজনে আসছিল, আমার একটা দরকার ছিল, এদিকে আসছিলাম, তো ওরা মাঝে মধ্যে ওদেরকে নিয়ে আসি, ঘুরতে আসে, ছেলেরা একটু খেলাধুলা করে। এখানে বড়দিনে বা 1 জানুয়ারিতে একটা পিকনিকের মরশুম থাকেই, তখন কি আপনারা এভাবে আসেন না? না, এখানে হয়তো আসা হয় না, অন্যান্য জায়গায় বিভিন্ন দূরে প্রোগ্রাম থাকে। এবছর সেরকম কিছু প্রোগ্রাম নেই, পরবর্তীতে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, তার জন্য এবছর এখনো 25শে ডিসেম্বর কিছু প্রোগ্রাম ফিট হয়নি। আপনার নাম? পবিত্র সামন্ত। বাড়ি গোপালপুর। একেবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পার্কে যথেষ্ট বাচ্চাদের একেবারে খেলার যে যন্ত্রাংশ সেগুলি কিন্তু এখানে রয়েছে। এরকম দোলনা রয়েছে, তার সাথে সাথে কিন্তু একটি ডাইনোসর রয়েছে, এবং বেশ কিছু আরও অন্যান্য যে বাচ্চাদের যে খেলনা সেগুলি কিন্তু আরও অন্য একটি অংশে সেটাও রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব সেই ছবি। আমি পার্কের ভিতরের অংশটা দেখালাম, যেখানে পিকনিক স্পট। এখানে কিন্তু কোনোভাবেই পিকনিক করতে দেওয়া এখানে হবে না। এখানে অ্যাকচুয়াল কিন্তু ঘোরার জন্য এই পার্কের ভিতরের অংশ, আর বাইরের অংশ পিকনিক করার জন্য। আমি সেই বাইরে যাওয়ার চেষ্টা করছি। আজকে একেবারে রবিবার, সামনেই বড়দিন এবং 1 জানুয়ারি, তার আগেই কিন্তু পিকনিকের যে একটা আমেজ, সেই আমেজ কিন্তু তৈরি হয়েছে যথেষ্ট। সেই ছবি আমি দেখাচ্ছি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে আমাদের হাসিবুল্লাহকে পেয়ে গেছি, ভূমি কর্মাধ্যক্ষ। দাদা কি বলবেন, এই পার্কে আমরা দেখেছি 2016 সালের পর কিন্তু পার্ক তৈরি হয়েছে, আস্তে আস্তে কিন্তু পথ চলা 2024 সালে কি বলবেন দাদা, এই পার্কের কীরকম মানুষজন কিভাবে আসবে বা এই পার্কে কতটা সুবিধা আপনারা আছেন জানেন, ব্যাপারটা যদি একটু বলেন। আসলে পার্কটি সর্বসাধারণের জন্য পঞ্চায়েত সমিতির অনুকূলে তৈরি হলো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাসপুর এলাকায় একটি পার্ক, যে পার্কে মানুষ স্বতঃস্ফূর্ত পিকনিক করে বা বেড়াতে আসেন। তো আমরা পঞ্চায়েত সমিতি থেকে আরও বেশি করে ডেভেলপমেন্টের জন্য এবছর প্রায় 3.5 লক্ষ টাকা আরও বরাদ্দ করা হয়েছে, যাতে করে আরও ডেভেলপমেন্ট হয়। মানুষ এই উৎসবের মরশুমে মানুষ আসুক, মানুষের বিনোদনের জন্য আমরা আরও সচেষ্ট হব, যাতে করে আরও উন্নতি হয়ে পারে। একেবারে আমরা দাসপুর এক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ হাসিবুলদাকে পেয়ে গেছিলাম। উনি কিন্তু জানালেন যে এই পার্কের জন্য এবারে 2024 সালে নতুন করে অর্থ বরাদ্দ করা হয়েছে পার্কের আরও ডেভেলপ করার জন্য। আমি দেখাচ্ছি যে এইখানে কিন্তু একেবারে 25শে ডিসেম্বর ও বড়দিন 1 জানুয়ারি এই দুটি দিনে বিশেষ করে পার্কে ভিড় জমায়, সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং এইখানে কিন্তু একেবারে ফিস্টির যে একটা মরশুম সেটা কিন্তু গড়ে ওঠে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, কয়েকদিন আগে দেখছিলাম আমরা একটু আগাছা টাইপের জন্মেছিল, এখন কিন্তু যথেষ্ট পরিষ্কার রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যথেষ্ট। পার্ক কিন্তু সাজানো গোছানো, একেবারে যারা পিকনিক করতে আসবেন তাদের অপেক্ষায় রয়েছে দাসপুরের এই সুজানগর যে পদ্মুৎ শিশু উদ্যান যে পার্ক, সেই পার্ক কিন্তু একেবারে অপেক্ষায় রয়েছে। যারা পিকনিক করতে আসবেন তাদের অপেক্ষায় রয়েছে। সরাসরি সেই ছবি আমি দেখাচ্ছি, আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, পুরোটা ঘোরা সম্ভব নয়। এই যে ফাঁকা অংশে এখানে কিন্তু একেবারে পার্কের যে পিকনিক স্পট, এখানে কিন্তু পিকনিক করার ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা রয়েছে, এছাড়া ডাস্টবিন থেকে শুরু করে বাথরুম, সমস্ত কিছু পিকনিকের ক্ষেত্রে যা যা করণীয় বা যা যা সুবিধা লাগে সে সমস্ত কিন্তু এখানে পার্কের মধ্যে রয়েছে। এবং এছাড়াও বাচ্চাদের খেলনা, বেশ কিছু যন্ত্রাংশ এখানে কিন্তু রয়েছে। আমি দেখাচ্ছিলাম পার্কের ভিতরের অংশ, সেখানে কিন্তু বাচ্চাদের যে খেলনা সেই রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু বাইরেও যে পার্কের যে পিকনিকের স্পট, সেই পিকনিক স্পটেও কিন্তু এখানে এই ধরনেরই বেশ কিছু বসার জায়গা এবং একেবারে যন্ত্রাংশ রয়েছে বাচ্চাদের খেলার জন্য এবং একটি শেড রয়েছে। এই শেডের কথাই আমি একটু আগে জানার চেষ্টা করেছিলাম। এই শেডে একটা নির্দিষ্ট ভাড়া নেওয়া হয় এবং তার সাথে সাথে কিন্তু ম্যান পিছু 30 টাকা করে নেওয়া হয় এবং এইভাবেই কিন্তু এখানে পার্কের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে আমাকে। সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। এর আগেও এখানে অনেকেই ফিস্ট করে গেছেন বা পিকনিক করে গেছেন। একেবারে সামনেই শিলাবতী নদী রয়েছে এবং শিলাবতী নদীর অপর প্রান্তেই উত্তর প্রান্তে কিন্তু রয়েছে এই পদ্মুৎ শিশু উদ্যান পার্ক। দাসপুরের এই বলা চলে একেবারে দাসপুর 1 ব্লকের এই শিশু উদ্যান পার্কই কিন্তু পদ্মুৎ শিশু উদ্যান পার্ক রয়েছে। এছাড়াও কিন্তু দাসপুর 2 ব্লকেও বেশ কয়েকটি পার্ক রয়েছে। তার এইভাবেই এখানে কিন্তু যারা বাইক নিয়ে আসবেন, বাইক রাখারও কিন্তু জায়গা যথেষ্ট রয়েছে এখানে।
দাসপুর থেকে এই মুহূর্তে আমি সন্তু বেরা একেবারে রয়েছে স্থানীয় সংবাদের সরাসরি। নতুন কিছু আপডেট পেলে আবারও স্থানীয় সংবাদের পর্দায় আসবো। আপনারা দেখতে থাকুন বা ফলো করুন স্থানীয় সংবাদ। ঘাটাল মহকুমার যে কোনো ধরনের খবর পেতে স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন।